টাইটেল করে দিচ্ছে। এর কাজ তো এটাই, বুঝতেছে না, বুঝে সব বুঝে, কিন্তু ওর থেকে শান্তি লাগে না যে এগুলো না করলে। না তো কিছুই মানে বুঝেও বুঝবে না, এক কথা বারবার বারবার বলতেছে। আশিককে বলতেছে সেই ইসে যাবে, ওই যে সৌদি যাবে, তাহলে এত কিছু কি জন্য করতেছো? তারপরেও সে বারে বারে মাথার উপরে তুলছো কেন তুমি? ক্যামেরা কই ধরছো? কথা শেষ না তো তাই এরকম ধরো, লোক বলতে থাকে আর কি। আরো মাথার উপরে চলে যাচ্ছে। কি ক্যামেরা কিরাম ধরেছো? আল্লাহ, ঠিকই তো আছে। সাউন্ড শোনা যাচ্ছে না যে তোমার? আমার সঙ্গে তো ঠিকই আছে, আমার সঙ্গে তো ঠিক আছে। হ্যাঁ আপনারটা ঠিক আছে, ওর সাউন্ডটা আসতেছে না, খুব স্লো। বাসায় যাবার না? বাসা থেকে আজকে আসছি, কাজ ছিল তো আজকে, যাইনি। অনেক শীত নাকি ওখানে? অনেক শীত, অনেক শীত। প্রথমের দিকে তো শীত পড়েছিল না, এখন তো পড়ছে। রমজানের মধ্যে একটু এবছর একটু শান্তি পাবেন, শীত থাকবে। শীতের সময় তো শীত না পড়লে ভালো লাগে না, প্রথমে তো পড়ছিল না, এখন এই 2 সপ্তাহ অনেক শীত পড়তেছে। শাকিলকে দেখলে বোঝা যায় ও রাত দিন 24 ঘন্টা জ্যাকেট। রাগ রাগ সবসময় রাগ, দেখো মুখের দিক তাকাই, ওই যে কি রাগ, ওরে আল্লাহ। তুমি সব বাদ দিয়ে আবার ক্যামেরা এরকম করিছো? আমার কাছে তো ঠিক আছে, এই যে অর্ধেক দেখ, এবার ঠিক আছে। কি রান্না করেছো? গরুর কলিজা কতগুলো নিতে বলছে শাকিলে, আমি রান্না করতেই জানি না, তাও নিয়েছি 7 কেজি। তো ওগুলো রান্না করছি ইউটিউব দেখে দেখে। ইউটিউব দেখেই তো রান্না করলি, তাই তো ভালো লাগে। হ্যাঁ অনেকগুলো তেল দিয়ে দিছিলাম, এগুলো আবার তেল তো অত দেওয়া যাবে না। তুমি কি বোঝো নাকি, ছেলে মানুষরা রান্না সেরকমের বোঝে না সবাই। আবার আবার যারা বিদেশে থাকে তারা তো রান্না করে তাদের খাইতে হয়। হ্যাঁ এখানে সবাই রান্না করে। হ্যাঁ, সব বিদেশ থাকে, আত্মীয় স্বজন শুনি তো, সব নিজেরা নিজেরা রান্না করে খায়। আয়ানের মামা থাকে মালয়েশিয়ায়, নিজে রান্না করে খায়। শাকিলের জন্য তো করালো না মনি, অনেক কিছুই তো এ পর্যন্ত সবাই চেষ্টা সবকিছুই করা আছে। আল্লাহ ভাগ্য যেদিন খুলবে সেদিন তো যাইতেই পারবে, আর না হলে রাগ দেখালে তো আর হবে না। বলো বলো কি করতে পারি, আমি যেটুক পারি করেছি। হ্যাঁ কাজ তো এতদিন শুরু হয় না, এখন তো শুরু হয়ে গেছে। ওই তো যখন এখন শুরু হয়েছে, তাহলে একটু শান্ত থাকতে হবে। আশিকের সঙ্গে একসাথে 2 ভাই বিজনেস করুক ঠিকঠাক মতো, তা তো গেলে উল্টো পাল্টা হয়তো এসে লিখতেছে, খাতায় লিখতেছে না। আবার মানে প্রতি মাসে আশিক এক কথা আমারে বলবে যে মা এই দেখো শাকিলের অবস্থা, তাই কই বলে আর বলবো না, আর কিছু বলবো না, তোমার ছেলে যা করে করুক, যা করে করুক। আমি তো সব কথা মনি, এক ছেলের কথা আর এক ছেলেরা বলি না। তারপরে শাকিলের যে অবস্থা, শাকিলের ব্রেনে তো কিছুই ধরতেছে না, এই জন্য তো আমি কিছুই বলতে চাচ্ছিলাম না। সবসময় তো বুঝাচ্ছি পড়াশোনাটা বাদ দিলো, চান্স পাইয়ে কেউ পড়াশোনা বাদ দেয় বলো তুমি? একটু যদি করতো তাহলে পাশ করতে পারতো না। পরীক্ষা দিতে গেল কতবার, পড়াশোনা কিছু আমি বুঝি না। যা হয়ে গেছে হয়ে গেছে,
এখন দেখি কি হয়। আম্মু তুমি তো খালি ওই বলো আম্মু আম্মু যা হয়ে গেছে আর পড়াশুনো বাকি কারো দ্বিতীয় তো নাকি তাই বলো। এই তো শুধু জানো যে উল্টা পাল্টা কথা বলতে। ঠিক মতো নামাজ পড়বে না, তারপরে আছে অনিয়মিত গোসল করবে, মানে সবকিছু উল্টো উল্টো অনিয়ম। তোমার রান্না নাস্তা এখন করছো না? হয়নি? করেছি বা করেছি না, নামাজ টামাজ পড়ে নাস্তা করছি, আশিককে দিলাম চা বানাই আমি খেলাম। আমি আব্বাসকে বলতেছি যে তোমার রান্না এখন হয়নি। তোমার কথা শোনা যাচ্ছে না, চুপ করে থাকো। কেন আমার কথা শোনা যাবে না কেন? আম্মু জিজ্ঞেস করো তো ওরে যে ওর রান্না হয়েছে কিনা। শুনতেছি না কিছু। আমি এখনো খাইনি তো। হম। বেশি তেল টেল খাই না, যখন রান্না করবা তেল কম করে দিবা, তেল বেশি খাবা না। তেল এতগুলো পড়ছে, মানে আমি সব ছেলে দেওয়ার পরও দেখতেছি অনেকগুলো বের হয়েছে আবার। অত তেল আবার ওই তো রান্নার পরে তেল বেরোই, আর অত তেল দিলি মানে তো তুমি ছেলে মানুষ, তুমি কি বুঝবা, অত তেল দিলে কি ভালো লাগে নাকি খাবার? স্বাভাবিক মতো দিলে তাহলে আচ্ছা তুমি বুঝবা কিভাবে? তুমি তোমার আম্মুর বাসায় চলে যায় না গরুর বাজান, তুমি গরুর কিভাবে খাবা? সমস্যা হবে না। গরুর গরুর কলিজাতে মুরগির মশলা দিছি। মিষ্টি হয়ে গেছে এগুলো। তুমি আসলি ইনশাল্লাহ, যদি তুমি আসো আমার কাছে, আমি গরুর কলিজা আমি রান্না করে তোমাকে খাওয়াবানি। শাকিল বলতেছে আহ, গতবার নাকি বাসায় মনে হয় রান্না করে দিয়েছিল, এগুলো নাকি অনেক বেশি ভালো হয়েছিল। ওই যে ওরা রান্না করে আমি দিছিলাম গরুর কলিজা, তারপরে আনিছিলাম মগজ, আনিছিলাম এখানে রান্না করে বুড়ি, সবকিছু আমি রান্না করেছিলাম। তুমি কি আসতে পারবা এই সালে? হ্যাঁ, ওই ওই মেয়েটা বলবে বলছে যে হুম কখন হুম যাওয়া লাগবে। আহ, তো দেখে না কখন বলে। তো বললে তুমি আসবা অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, মানুষ তো আসে বাজান, শোনো আমার ওই মামাতো বোন অস্ট্রেলিয়ায় থাকে, ওর মানে ওর হাজবেন্ড ও তারপরে ওর 5 ছেলে মেয়ে, ওরা দুজনে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে শেষ করেছে, অনার্স মাস্টার্স হয়েছে এখান থেকে শেষ করে তারপরে ও স্কলারশিপে চলে গেছে ওই ওই ভগ্নিপতি, তারপরে ফ্যামিলি নিয়ে গেছে। আর মামিরও তো নিয়ে যায়, মামি প্রতি বছরে বছরে আবার বাড়িতে আসে, নিয়ে যায় এবার অস্ট্রেলিয়ায়। হ্যাঁ, ওখান থেকে এই জন্য বলতেছিলাম যে তাহলে তুমি আসতে পারবে ছেলেমেয়ে তাহলে। থাকলে আনতে পারে দুই হুম। 2 মাসের জন্য, 3 মাসের জন্য এরকম। এই জন্য আমি আমি শাকিলকেও বলতেছিলাম যে এরকমের আমার মামাতো বোন গেছে, ওরা সবাই ওখানে অস্ট্রেলিয়ায় থাকে, মামিরেও তো নিয়ে যায়, আবার আসে বছরে ওরা বছরে স্টুডেন্ট ভিসা নিয়ে আসছিল। যারা স্টুডেন্ট থাকে ওরা 2-3 বছর পর আনতে পারে। মাকে নিয়ে এসছে, আসতেছে বাড়ি, আবার যাই। শাকিল স্পিকার কি হয়েছে? আমার এখানে সমস্যা নয়। আমার কথা তোমরা আম্মু শুনতেছো না? তোমার একদমই সাউন্ড আসতেছে না। আমি আসছি এই রুমে, শাকিল শাকুলের রুমে, আর আমি আসছি আমাদের রুমে, ড্রয়িং রুমে। হুম। ওরা কেউ বাসায় নাই, আশিকরা বাসায় নাই, আশিকের আয়ানের আম্মা ওরা বাইরে গেছে, অলংকার গেছে। শাকিল যাবে বলছিল মনে হয়। হ্যাঁ এই যাবে বলছিল মনে হয়।
না, ও যায়নি, শাকিল যায়নি। শাকিল তো কোনো জায়গায় যায়ই না, সবসময় মন খারাপ করে বাসায় থাকে, ঘুমাই থাকে, এমনি শুয়ে থাকে, না হলে ফোন দেখে সর্বক্ষণ। আসতে করে আয়ান বলতেছিল যে চাচ্ছো চলো, চাচ্ছো চলো। না এত খাওয়া বলছি তাও কেন জানি। কষ্ট ভাই খাওয়া মানে আমি চাই না, যদি শাকিল খাতে চাই তাহলে আশিক নিয়ে না, ওর খাওয়াতে হবে না, হবে না। স্বাস্থ্য অত বেড়ে গেছে, অত বলতে হবে না। হুম, ও এমনি ছোটবেলাতেই ওর জন্মের পরে তো স্বাস্থ্য কোনোদিনও কমেনি, স্বাস্থ্য কমেনি, বাড়ির থেকে একটু কমছিল, ওরা আবার ও সাংঘাতিক বাড়া বেড়েছে এখানে আইসো। এ বিটারে থাকতে হলে কমেছিল অনেক, জিম টিম করতো, খাতো না ঠিকঠাক করে, আর এখন ওটা তো সবই না। অত আমার বেড়ে সাথে গেছে। যখন ছিল তখন অনেক খাইতো, আমাকে খাওয়াইতে হইতে তো তাই ও কিছু কিছু খেয়ে ফেলতো। শাকিল কিরাম রয়েছে দেখেছো? হুম, যা বলতেছে আমি তাই শুনতেছি, আশিকও তো শুনতেছে, তুমি শুনতেছো, তারপরেও ওর অবস্থা ওই। পাগল হয়ে গেছে যে। হ্যাঁ, পাগল হয়ে গেছে রে বাবা। সব সময় এক বাজে যাতে করে আর কোনোদিন দেশে আসবো না, কথায় আছে তাই, এত পাগল হয়ে গেছে। তো দুপুর বেলায় তো খাওয়া দাওয়া করনি? ফ্যাক্টরি থেকে আনছিলাম, বোন আনছিলাম কতগুলো, আর বাবা ওর তলব কি ছিল। খবর? সেই তোমার আপুর বিয়ের কি খবর? আপুর ওই ওই যাবে বিয়ে 10-15 দিনের মধ্যে। হয়ে যাবে না? হ্যাঁ, কে জানে কি হয়, কেউ কেউ কারো দায়িত্ব নিতে চায় না তো। হম, এই জন্য তো সমস্যা। মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশে ছিলাম যে অনেক ভালো ছিল, এটা মনে হয়। এরকম মনে হয় বাবা, মনে হয় যে যে জায়গায় এক জায়গায় ছিলাম, ভালো ছিলাম, ভালো লাগতো, এরকমের প্রতিটা মানুষেরই মনে হয় এগুলা, পরে তারপরে মনে পড়ে। হুম, ওই তো তুমি আইসে বেশ কিছুদিন থাইকো, এইভাবে আইসো। দেখি না কি হয়। আর ফ্যাক্টরি থেকে কয়েকদিনের জন্য ছুটি দেয়, এটাও ইয়ে করতে হবে, আগে আগে থেকে বলে রাখতে হবে। আসো তুমি এসে আশিকে শাকিলের সঙ্গে একটু ঘুরে টুরে বেড়াও, একসঙ্গে থাকো, ওর মনটা যাতে ভালো হয়। আর তুমি তো সবসময় জীবন মরণ দিয়ে একভাবে করতেছো, ওকে তাড়াতাড়ি কাছে নিয়ে আসবেন না। এখন তুমি আসো, আমি সবসময় দোয়া করতেছি যে আমার উনি যেন আসে আমার সামনে। তুমি আসো বাগান, আসার পরে শাকিলকে একটু নিয়ে ঘুরে টেরে বেড়াও, ওর মনটা যাতে ভালো, ওর কাছে থাকলে। কিন্তু ও আসলেই তো একদমই বুঝালেও বুঝতেছে না। ঠিক হয়ে যাবে আগে পরে, এখন একটু কিছুই লাইন হচ্ছে না তো, তাই জন্য টেনশন বেড়ে গেছে। প্রসেসিং অর্ধেক চলে গেলে এমনি ঠিক হয়ে যাবে। আর সব অত ঠিকঠাক দিতে পারলে এত সময়ও লাগবে না, যত সময় ওরা বলছে।
সব জানতেছে, দেখতেছে, বুঝতেছে, আবার কিছু সময়ের মধ্যে আবার ওর